নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তোমাদের দাদাভাই এই মাছগুলো কিনে এনেছে। এটা কী মাছ জানো? এটা হচ্ছে কুচে মাছ। আর এই কুচে মাছটাই দুটো কিন্তু কাটা হয়ে গেছে, আর এই একটাও কিন্তু কেটে নেবো, আর এই কাঁকড়াগুলোও কিন্তু কাটবো। তো চলো মাছটা কাটছি, একটু দেখতে থাকো, বুঝতে পারবে কীভাবে কাটছি। তো প্রথমে কিন্তু আমি মাথাটা কেটে নিয়েছি, আর এখন কিন্তু ছোট ছোট করে পিস করছি। আর এই মাছের কিন্তু এই একটাই নাড়ি, এই যে আমি টান দিয়েছি বেরিয়ে চলে এসছে, আর কিন্তু কোনো নাড়ি নেই। আর এবার কিন্তু আমি কাঁকড়া কাটবো। তো কাঁকড়াটা আমি বের করে নিয়েছি, আর এবার কাঁকড়া কাটতে কিন্তু আমার প্রচণ্ড ভয় করে। মাই প্রতিদিন কেটে দেয়, কিন্তু আজকে মা একটু অন্য কাজে ব্যস্ত আছে, সেই জন্য ভাবছি আমিই কেটে নিই। তো চলো কাঁকড়াটা কেটে নিই। তারপরে কিন্তু আমি মাছ টাছ ধুয়ে একেবারে চলে এসেছি রান্না করতে। আর আজকে প্রচণ্ড গরম, আমার মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, প্রচণ্ড কিন্তু ঘাম হচ্ছে। আর এখানে আলু নিয়েছি কেটে, আর এখানে পুঁই শাক আর আলু কাঁকড়া দিয়ে রান্না হবে। আর এখানে কিন্তু উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। তো কড়াইতে এবার দিয়ে দেবো তেল। কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু আমি মাছ, আর মাছে অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাছটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আর এবার আমি মাছটা তুলে নিচ্ছি। তারপরে আবারও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এবার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁকড়া। তো সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আলু আর পুঁই শাক, তাতে একটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ভেজে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর ওখানে দিয়ে দিয়েছি আমি জিরে মরিচ বাটা, দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে লঙ্কা, আর এবার দিয়ে দিয়েছি আলুটা। তো আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে আমি আলুটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি নুন, হলুদ, আদা রসুন বাটা আর তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। আর মাছটাও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটতে শুরু করেছে। আর এবার কিন্তু এই ফুটে ওঠার পরপরই আমি এখানে দিয়ে দেব জিরে মরিচ বাটা। তো জিরে মরিচ বাটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর তারপরে একটু দুধ জাল দিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে আকাশে। তারপরে বারান্দায় বসেছিলাম সবাই মিলে, আর বসে থাকতে থাকতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর একটা কথা, হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি, মাছটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো। তোমরা একবার রেঁধে খেয়ে দেখো, ভালো লাগবে। আর বৃষ্টি হচ্ছে বলতে কিন্তু ছাগল কিন্তু বাড়িতে চলে এসছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে।